সমস্ত জনগণের সকলের প্রিয় ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে মূল্যবান কথা সেগুলো আমরা সকল আমন্ত্রিত সদস্যদের কাছ থেকে শ্রদ্ধা জানাই। উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন একটি পুষ্পস্তবক এবং ভাবের আদান প্রদান করছেন। সত্যি বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সকলের প্রিয় সম্মানীয় অতিথিরা। তারপর রয়েছেন হরিমোহন অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহোদয়। नमस्ते 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 কি সুন্দরভাবে আমাদের রূপিণীজি কি সুন্দরভাবে বললেন কিভাবে সেই অরুণাচল প্রদেশ থেকে সেই রূপায়া থেকে এসে রূপিণী এবং মন্দির প্রতিষ্ঠিত হলো কিভাবে। সত্যি খুব ভালো লাগলো, এতক্ষণ ধরে মানে মুগ্ধ হয়ে শুনছিলাম ওনার কথাগুলো। এখানে এটাও শুনলাম যে এই যে পুজোটা হচ্ছে এই পুজোটা আমাদের মহিলাদের দ্বারা এই পুজোটা হচ্ছে। সত্যি এটা প্রশংসার দাবি রাখে এবং আমাদের এই সরকার সবসময় জাতি এবং জনজাতিদের একসাথে, আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আমাদের এই সরকার আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা শুধু সরকার পরিচালনা করি না, সেই সামাজিক কাজকর্মও কিন্তু আমরা করে থাকি। এবং আপনারা দেখেছেন কোভিড-19-এর সময় আমরা কিভাবে মানুষের কাছে আমরা পৌঁছেছি। দুটো ভ্যাকসিন এখন প্রিপারেশনের ডোজ, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে আমাদের সায়েন্টিস্টরা বিনা পয়সায় ওনাদের যে সে আবিষ্কার আমরা বিনা পয়সায় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমরা সব জায়গায় সবাইকে দিয়েছি করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য। তো আধ্যাত্মিক দিক দিয়েও আমাদের গভর্নমেন্ট এবং আমরা যে পার্টি করি শুধু সরকার চালানো না, আধ্যাত্মিক বিষয়টাও ভেরি ইম্পর্টেন্ট। তো সেইভাবেও কিন্তু আজকে আমরা সমস্ত জায়গায় জায়গায় পুজোর সংখ্যাও বেড়েছে এবং মা দুর্গাকে সামনে রেখে এই রূপিণী মন্দিরের সামনে মাকে সামনে রেখে নতুনভাবে আমরা সবাই একসাথে জাতি জনজাতি আমরা একসাথে মিলিত হয়েছি। আগামী দিন জাতি এবং জনজাতি আমরা দুই শক্তি ত্রিপুরাতে আমাদের যে মৈত্রী আরো সুদৃঢ় হবে এবং আগামী দিন আমরা
এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা এই ঘোষণা যেটা আমরা দিয়েছিলাম সেটাকে আরো শক্তিশালী করব। আজকে মহাসপ্তমী, তো সেই উপলক্ষে এখানে উপস্থিত সকলকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। আমরা চাই আমাদের ক্লাবের সাথে সবাই পূজার আনন্দ উপভোগ করছেন। আমরা একদম টাকা নিমন্ত্রণ করেছি। আমাদের মাননীয় মুখ্য সচেতকের হাত দিয়ে কি সুন্দরভাবে আমাদের রূপিণীজি কি সুন্দরভাবে বললেন কিভাবে সেই অরুণাচল প্রদেশ থেকে সেই রূপায়া থেকে এসে রূপিণী এবং মন্দির প্রতিষ্ঠিত হলো কিভাবে। সত্যি খুব ভালো লাগলো, এতক্ষণ ধরে মানে মুগ্ধ হয়ে শুনছিলাম ওনার কথাগুলো। এখানে এটাও শুনলাম যে এই যে পুজোটা হচ্ছে এই পুজোটা আমাদের মহিলাদের দ্বারা এই পুজোটা হচ্ছে, সত্যি এটা প্রশংসার দাবি রাখে। এবং আমাদের এই সরকার সবসময় জাতি এবং জনজাতিদের একসাথে, আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আমাদের এই সরকার আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা শুধু সরকার পরিচালনা করি না, সেই সামাজিক কাজকর্মও কিন্তু আমরা করে থাকি। এবং আপনারা দেখেছেন কোভিড-19 সময় আমরা কিভাবে মানুষের কাছে আমরা পৌঁছেছি। দুটো ভ্যাকসিন এখন প্রিপারেশনের ডোজ, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে আমাদের সায়েন্টিস্টরা বিনা পয়সায় ওনাদের যে সে আবিষ্কার আমরা বিনা পয়সায় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমরা সব জায়গায় সবাইকে দিয়েছি করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য। তো আধ্যাত্মিক দিক দিয়েও আমাদের গভর্নমেন্ট এবং আমরা যে পার্টি করি শুধু সরকার চালানো না, আধ্যাত্মিক বিষয়টাও ভেরি ইম্পর্টেন্ট। তো সেইভাবেও কিন্তু আজকে আমরা সমস্ত জায়গায় জায়গায় পুজোর সংখ্যাও বেড়েছে এবং মা দুর্গাকে সামনে রেখে এই রূপিণী মন্দিরের সামনে মাকে সামনে রেখে নতুনভাবে আমরা সবাই একসাথে জাতি জনজাতি আমরা একসাথে মিলিত হয়েছি। আগামী দিন জাতি এবং জনজাতি আমরা দুই শক্তি ত্রিপুরাতে
আমাদের যে মৈত্রী আরও সুদৃঢ় হবে এবং আগামী দিন আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা এই ঘোষণা যেটা আমরা দিয়েছিলাম সেটাকে আরও শক্তিশালী করব। আজকে মহাসপ্তমী, তো সেই উপলক্ষে এখানে উপস্থিত সকলকে আমি হার্দিক অভিনন্দন ইচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। এই দুর্গাপূজাকে সামনে রেখে একটা মিলনের একটা সুযোগ, তো আমরা জাতি জনজাতি আমরা এই কটা দিন 4-5 দিন আমরা আনন্দে মাতোয়ারা হয়ে থাকবো এবং সব জায়গায় আমি যেটা বলে থাকি যে আমরা যেন শান্তিতে আমরা এই কটা দিন একটা মেলবন্ধনের একটা পরিচয় আমরা দিতে পারি। দুর্গাপূজা মানেই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়, মিথ্যার বিরুদ্ধে সত্যের জয়, সব পজিটিভ ভাইব্রেশন একমাত্র দুর্গাপূজাকে সামনে রাখলেই আমরা ওনাকে সামনে রেখে আগামী একটা বছর আমরা সেইভাবে যেন আমরা চলতে পারি এবং মার আরাধনা আমরা করি এবং যখন আমরা মার কাছে আমরা প্রার্থনা করি সুখ শান্তি সমস্ত ত্রিপুরাবাসীর সারা দেশের সমস্ত লোকের আমরা আরাধনা করি যে আমার সংসার এবং আমার রাজ্যের এবং আমার দেশের সমাজের সবাই যেন সুখ শান্তি এবং শান্তিতে বসবাস করতে পারে এবং সুস্থ যে স্বাস্থ্যের অধিকারী যেন হয় সেইভাবে আমরা এই কৃষ্ণপুর এলাকা রূপাছড়া লেম্বুছড়ার এলাকার যুব সংস্থার উদ্যোগে যে দুর্গাপূজা হতে যাচ্ছে। আজকে মহা সপ্তমী, কালকে ষষ্ঠী গেল, আগামীকাল অষ্টমী এবং নবমী দশমী। আমরা চিরাচরিত পদ্ধতিতে আমরা এইভাবে মায়ের আরাধনা করে গেছি এবং সবাই বসে থাকি কবে এই দিনগুলো আসবে, মাকে আমরা পাবো আমাদের সাথে। এখানে মাতৃশক্তিটাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, মাতৃর আরাধনা শুরু হয়ে গেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ইচ্ছা প্রকাশ করেছেন যে এই রাজ্যের জনজাতি এলাকায় তিনি পুজো দেখতে আসবেন। তিনি দেখতে চান যে জনজাতিরা বাঙালিদের এই মহান উৎসবে কিভাবে নিজেকে সামিল করেন, কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখেন, সেটা তিনি সশরীরে স্বচক্ষে সেটা চাক্ষুষ করতে চেয়েছিলেন এবং তিনি তেলিয়ামুরা এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রকে বেছেছেন।